আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি যারা গ্রাফিক ডিজাইন বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে। স্ক্রিনে আপনারা যে প্রিমিয়াম কোয়ালিটির পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো দক্ষ ডিজাইনার নয়, বরং মাত্র কয়েক সেকেন্ডে এআই তৈরি করেছে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিক্সক্রাফট এআই ব্যবহার করে আপনারা একদম প্রো লেভেলের ডিজাইন তৈরি করতে পারেন। ভিডিওর শেষে আপনাদের জন্য একটি ধামাকা গিভ অ্যাওয়ে রয়েছে, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। ডিজাইন শুরু করার আগে আমাদের লাগবে একটি মাস্টার প্রম্পট। তো আমি কয়েকটি মাস্টার প্রম্পট অলরেডি তৈরি করে রেখেছি। বর্তমান সময়ে সবথেকে ট্রেন্ডিং অকেশন হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এই ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি 10টি মাস্টার প্রম্পট রেডি করে রেখেছি, যেই 10টি মাস্টার প্রম্পট ব্যবহার করে আমরা পিক্সক্রাফট এআই এর মাধ্যমে ডিজাইনগুলো ক্রিয়েট করব। তো আমি আমার স্ক্রিন থেকে সরাসরি pixcraftai.com এ চলে যাচ্ছি। পিক্সক্রাফট এআই এ আসার পর এইখানে আপনি ইমেজ জেনারেশন করতে পারবেন এবং এখানে আরও অনেক ফিচার রয়েছে। আমরা ইমেজ জেনারেশনের জন্য পিক্সক্রাফট এআই ব্যবহার করছি। আপনি চাইলে চ্যাটজিপিটিও ইউজ করতে পারেন, জেমিনিও ইউজ করতে পারেন, অথবা আপনার পছন্দের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো ব্যবহার করতে পারেন। পিক্সক্রাফট এআই এর একটা সুবিধার কারণে আমরা এখানে ইউজ করছি, সেটা হচ্ছে পিক্সক্রাফট এআই আসলে আপনি এখানে ইমেজ জেনারেশনে যাবেন অ্যান্ড এখান থেকে জেনারেট ইমেজেস ফ্রি এখানে ক্লিক করবেন এবং এইখানে আসার পর আপনার এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রম্পট পেস্ট করতে পারবেন এবং এই জায়গায় বেশ কিছু মডেল রয়েছে, যে মডেলগুলো সিলেক্ট করে আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে আমার একটি মাস্টার প্রম্পট অর্থাৎ ফার্স্ট ওয়ান একটা কপি করে নিব। এই ডিজাইনটাকে, এই মাস্টার প্রম্পটটাকে কপি করলাম, এইটা দিয়ে আমি ডিজাইন ক্রিয়েট করব। সো আমি কপি করার পরে এই জায়গায় এসে কন্ট্রোল ভি দিয়ে আমার প্রম্পটটাকে পেস্ট করলাম এবং এখান থেকে আমি মাল্টিপল মডেল সিলেক্ট করতে পারি, যেটার এক একটা মডেলের জন্য এক পরিমাণ সময় লাগবে। সো এখানে আমরা GPT-2 ইমেজ অর্থাৎ GPT-Image 2 মডেল সিলেক্ট করছি। বর্তমান সময় সবথেকে পাওয়ারফুল ইমেজ ক্রিয়েট করার মডেল, যেটা জেমিনির থেকেও অনেক ভালো রেজাল্ট দেয় এবং অ্যাকুরেট এবং নিখুঁত রেজাল্টের ক্ষেত্রে GPT-Image 2 এর কোনো বিকল্প আপাতত নেই। সো আমরা GPT-Image 2 সিলেক্ট রাখলাম অ্যান্ড এখান থেকে আমরা রেশিও সিলেক্ট রাখতে পারি। আমি যে রেশিওতে ডিজাইন ক্রিয়েট করতে চাই সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করব। এরপরে এখান থেকে আমি চাইলে কালার প্যালেট সিলেক্ট করে দিতে পারি অ্যান্ড ডিফল্টভাবে আমার যদি কালার সিলেক্ট না করি তাহলে আমার প্রম্পটের নির্দেশনা অনুযায়ী ডিজাইনটা ক্রিয়েট হবে। অ্যান্ড একই সাথে আমার এইখানে যদি প্রাইভেট বা পাবলিক অপশন থাকে আমি এখান থেকে প্রাইভেট করে দিতে পারি এবং এখান থেকে অফ করে দিতে পারি। দেওয়ার পরে আমি এখান থেকে যদি সাবমিট করি আমার ডিজাইনটা কিন্তু অল্প সময়ের মধ্যেই ক্রিয়েট হয়ে যাবে। ওকে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে একটি ডিজাইন ক্রিয়েট হয়েছে এবং এই মাস্টার প্রম্পটের ভেতরে কিন্তু এই যে এখানে একটা টেক্সটের অপশন দেখতে পাচ্ছেন কোটেশনের মধ্যে, এখানে ওয়ার্ল্ড কাপ 2026 আছে। আমি যদি এখানে অন্য কিছু লিখে দিই সেম ওই টেক্সটটাই কিন্তু এইখানে চলে আসবে। সো মাস্টার প্রম্পটের বৈশিষ্ট্যটাই হচ্ছে এইটা। অ্যান্ড সেকেন্ড যে মাস্টার প্রম্পট রয়েছে, আমি যদি সেকেন্ড মাস্টার প্রম্পটটাকে কপি করি অ্যান্ড এই মাস্টার প্রম্পটের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন দ্য ফাইনাল লেখা রয়েছে। সো এই ডিজাইনের ক্ষেত্রেও দ্য ফাইনাল আসবে। সো আমি মাস্টার প্রম্পটটিকে পেস্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম অ্যান্ড আমার আগের যে মডেলগুলো রয়েছে সবগুলো সেম ওই একই মডেলগুলো সিলেক্ট রেখে কিন্তু আমি এই কাজগুলো করে ফেলেছি। অ্যান্ড দেন থার্ড যে প্রম্পটটি রয়েছে একইভাবে তিন নম্বর প্রম্পটটিকেও আমি কপি করব, অর্থাৎ এই প্রম্পটির মাধ্যমেও আমরা একটা অসাধারণ ডিজাইন ক্রিয়েট করব। সো এই ডিজাইনটা মোটামুটি ক্রিয়েট করার শেষের দিকে আমি নতুন একটা প্রম্পট পেস্ট করে দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অ্যাট্রাকটিভ লেভেলের একটা ডিজাইন এখানে কিন্তু ক্রিয়েট হয়ে রয়েছে। সো আমরা এই ডিজাইনগুলো ওপেন করে দেখব, তার আগে আমরা সবগুলো ডিজাইন ক্রিয়েট করে নিই। দেন আমি আবার একটা প্রম্পট কপি করে পেস্ট করেছি এবং এটাকে সাবমিট করে দিলাম। অ্যান্ড একইভাবে আমরা চতুর্থ যে প্রম্পট রয়েছে, আমি চাইলেই এই প্রম্পটগুলোর ভেতরে, এই মাস্টার প্রম্পটের ভেতরে টেক্সটগুলোকে চেঞ্জ করে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু ক্রিয়েট করতে পারি। সো এই মাস্টার প্রম্পটগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা যারা মাস্টার প্রম্পটগুলো পেতে চান তারা কমেন্টে মাস্টার প্রম্পট লিখে কমেন্ট করবেন। ওকে, দেন আমাদের আরেকটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। এছাড়া আমরা যদি আরেকটা প্রম্পট পেস্ট করি এবং সাবমিট করি, একইভাবে আরেকটা ডিজাইন আমাদের ক্রিয়েট হবে। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন ক্রিয়েট হয়েছে এবং খুবই মিনিমাল কালার ইউজ করে কিন্তু ডিজাইনগুলো ক্রিয়েট করা। দেন নেক্সট আমরা আরেকটা প্রম্পট এখান থেকে নিব। 5 নাম্বার যে আমাদের মাস্টার প্রম্পট রয়েছে সেই মাস্টার প্রম্পটটাকে কপি করলাম। চাইলে আপনি এখান থেকে টেক্সট চেঞ্জ করে নিতে পারবেন। দেন আমি এটাকেও চেঞ্জ করে দিলাম। এখানে আমরা পিক্সক্রাফট এআই দিয়ে ক্রিয়েট করছি, কারণ পিক্সক্রাফট এআই এর ভেতরে মাল্টিপল সুবিধা পাচ্ছি। আপনি যদি পিক্সক্রাফট এআই ব্যবহার করেন ইমেজ ক্রিয়েট করা থেকে শুরু করে প্রম্পট জেনারেট করা সব কিছুই পারবেন। সো আপনারা চাইলে ইমেজ ক্রিয়েট করার জন্য পিক্সক্রাফট এআই ছাড়াও আপনাদের যে মডেল ভালো লাগে আপনারা যদি চ্যাটজিপিটি ইউজ করেন বা অন্যান্য এআই ইউজ করে ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমরা 5 নম্বর প্রম্পট আমাদের ক্রিয়েট করা শেষ অ্যান্ড 6 নম্বর প্রম্পটকে আমরা কপি করব অ্যান্ড দেখতেই পাচ্ছেন একটা কার্টুন টাইপের একটা ভাইব, অর্থাৎ ধরেন কিডস যারা আছে কিডসদের জন্য কিন্তু এই ধরনের পোস্টার অনেক বেশি পরিমাণ ইউজেবল। অ্যান্ড আমরা পরবর্তী প্রম্পটটিকে পেস্ট করলাম অ্যান্ড সাবমিট করে দিই।
দেন তারপরে 7 এটাকেও কপি করি অ্যান্ড এটাকেও আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো এবং এই আগের ইমেজটা জেনারেট হওয়ার পরই আমরা এটাকে সাবমিট করে দিব। ওয়াও লেভেলের একটা ডিজাইন, চেজ দ্য গ্লোরি। সো আমরা আবার নেক্সট প্রম্পটকে এখানে সাবমিট করে দিলাম অ্যান্ড পরবর্তীতে আমি সবগুলোকে একটা একটা করে ডাউনলোড করে নিব। 8 নাম্বার প্রম্পটটাকেও আমি কপি করে নিই অ্যান্ড এখানে সাবমিট করে দিই। আবার গ্রেট একটা ডিজাইন ক্রিয়েট হলো। দেন আমরা নতুন আবার যে প্রম্পটটি আমরা নিব সেই প্রম্পটটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে সাবমিট করে দিচ্ছি। অ্যান্ড লাস্ট 10 নাম্বার একটি প্রম্পট রয়েছে যেখানে ওয়ার্ল্ড স্টেজ লেখা রয়েছে, আমরা এটাকেও কপি করলাম অ্যান্ড এই জায়গায় কন্ট্রোল ভি দিব অ্যান্ড আগের ইমেজটা কমপ্লিট হয়ে গেলেই আমরা এটাকেও সাবমিট করব। অবশেষে আমাদের সবগুলো ডিজাইন কমপ্লিট হয়ে গেল অ্যান্ড আমি এখন চাই সবগুলো আমার যে ডিজাইনগুলো আমি ক্রিয়েট করেছি সেগুলোকে ডাউনলোড করব। অ্যান্ড ডাউনলোড করার জন্য আমি আবার ইমেজ জেনারেশনে যাব অ্যান্ড এখান থেকে আমার মাই ক্রিয়েশন অপশন আছে। আমি যদি মাই ক্রিয়েশনে যাই এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডিজাইন করা সবগুলো ডিজাইন কিন্তু এই জায়গায় মূলত রেডি হয়ে আছে। আমি এখান থেকে সিলেক্ট টু ডাউনলোডে ক্লিক করে আমার যে ডিজাইনগুলো ডাউনলোড করব সবগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড সিলেক্ট করার পরে আমি একসাথে সবগুলোকে আমি ডাউনলোড করে ফেলবো। সো দ্যাটস ওয়াই আমি সবগুলোকে সিলেক্ট করলাম অ্যান্ড ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড 12, মানে আমি হয়তো দুইটাই ডিজাইন বেশি বাড়তি সিলেক্ট করে ফেলেছি। এখানে হয়তো আগের ডিজাইন ক্রিয়েট করা ছিল কোনো একটা, এইটা। অ্যান্ড আমি ডাউনলোড 10-এ ক্লিক করে আমার যে 10টা ডিজাইন আছে সবগুলোকে আমি ডাউনলোড করে নিচ্ছি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এখান থেকে এক ক্লিকেই সবগুলো ডিজাইন ডাউনলোড করা যায় এবং এখানে জিপ ফাইল আকারে এটা ডাউনলোড হয়ে যায়। সো জিপটাকে আমি আনজিপ করব অ্যান্ড এই সবগুলো ইমেজ আমরা একটু ওপেন করে দেখব যে রেজাল্টগুলো কেমন এসেছে। একটু বড় করে দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমি এখান থেকে প্রিভিউ প্যানটা ওপেন করে রেখেছি। দেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে লাস্ট ওয়ান আর কি। অ্যান্ড এই ডিজাইনগুলো আমরা মাস্টার প্রম্পট ব্যবহার করে ক্রিয়েট করেছি, যেগুলো প্রত্যেকটাই সোশ্যাল মিডিয়া পোস্টারের জন্য খুবই দারুণ এবং ক্রিয়েটিভ ডিজাইন বলতে পারেন। বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে আছে ফিফা ওয়ার্ল্ড কাপ ডিজাইন, যে ডিজাইনের মাধ্যমে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বলেন বা যে কোনো ক্ষেত্রে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আসলে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মার্কেটিংয়ের কোনো বিকল্প হয় না। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্টার কীভাবে তৈরি করা হয় সব কিছু আমরা এই পোস্টের মধ্যে বিস্তারিত দেখিয়েছি। এই ভিডিওতে যে মাস্টার প্রম্পটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো তো আপনাদেরকে দিয়ে দেওয়াই হবে। এছাড়া পিক্সক্রাফট এআই এর একটা দারুণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে ট্রাই পিক্সক্রাফট এআই ইমেজ টু প্রম্পট ফ্রি এক্সটেনশন। আপনারা যদি এই এক্সটেনশনটা অ্যাড করে নেন যে কোনো ধরনের ইমেজের কিন্তু আপনারা প্রম্পট খুব সহজেই বের করতে পারবেন এবং ওই ধরনের ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো এখানে অ্যাড টু ক্রোম অপশন আছে, আপনারা ওই লিঙ্ক থেকে অ্যাড টু ক্রোমে যাবেন এবং এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। সো এইটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে অ্যান্ড এটাকে আপনি পিন করে দিবেন। পিন করার পরে আপনি ধরুন পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে যাওয়ার পরে যে কোনো ডিজাইন লিখে সার্চ করবেন এবং এখানে একটা রিলোড দিবেন। রিলোড করার পরে আপনি যদি এক্সটেনশনে ক্লিক করেন অ্যান্ড এক্সটেনশনে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাক্টিভ অন সাইট লেখা রয়েছে। সো অ্যাক্টিভ অন সাইটটা আপনারা যখন এখানে অ্যাড করে দিবেন, অন করে দিবেন, তখন দেখতে পারবেন আপনার প্রত্যেকটা ইমেজের উপরে কিন্তু একটা আর্টিফিশিয়াল চিহ্ন চলে আসবে। সো আমি ধরেন এই ডিজাইনের যদি প্রম্পট বের করতে চাই, আর্টিফিশিয়ালে ক্লিক করলাম এবং আমাকে বলছে যে একটা জেমিনি এপিআই কি এখানে ইউজ করতে হবে। সো আমরা এপিআই কি ইউজ করব, একটা জেমিনি এপিআই কি দিব। সো এপিআই কি দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই এক্সটেনশনের মধ্যেই গেট কি অপশন রয়েছে। এই গেট কিতে ক্লিক করলে আপনার সরাসরি গুগল এআই স্টুডিওতে নিয়ে যাবে, যেখান থেকে আপনি এপিআই পাবেন অ্যান্ড এখান থেকে আপনি একটা এপিআই ক্রিয়েট করবেন। এখান থেকে ক্রিয়েট এপিআই বাটনে ক্লিক করবেন এবং এখানে যে কোনো নাম দিতে পারেন, দেন ক্রিয়েট কি অ্যান্ড এখান থেকে আপনি কপি কিতে ক্লিক করে আপনার যে এপিআই কি রয়েছে সেটাকে কপি করবেন এবং এখান থেকে আপনাদের এই যে পিক্সক্রাফট এর যে এক্সটেনশন রয়েছে এখানে এসে জেমিনি এপিআই কি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন এবং সেভ কিতে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখন যদি আপনারা এখানে ক্লিক করেন আপনার এই ইমেজের যে আর্টিফিশিয়াল অপশনটা পাচ্ছেন ওইখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ডিজাইনের প্রম্পটটি মেক হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রম্পট মেক হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানে এটাকে কপি করতে চাই, জাস্ট সিম্পলি আমি এটাকে কপি করে নিলাম অ্যান্ড কপি করার পরে আমি যদি এটাকে দিয়ে ইমেজ জেনারেট করতে চাই, জাস্ট আমি পিক্সক্রাফট এআই গেলাম ইমেজ জেনারেশনের জন্য অ্যান্ড আমি এটাও আমি জিপিটি ইমেজ 2 দিয়ে করব এবং এখানে আরও অসংখ্য ইমেজ মডেল রয়েছে। সো আমি জিপিটি দিয়ে ক্রিয়েট করব অ্যান্ড এখান থেকে আমি জাস্ট যেটা রেশিও আছে সেটাই রাখলাম অ্যান্ড সাবমিট করে দিলাম। ওকে, সো দেখতেই পাচ্ছেন এখানে ডিজাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। সেম একইভাবে আপনি এই যে পিক্সক্রাফট এআই এর যে এক্সটেনশন রয়েছে এটা ইউজ করে যে কোনো জায়গা থেকে আপনি প্রম্পট নিতে পারেন এবং এই প্রম্পট ক্রিয়েট করার পরে সেই প্রম্পট দিয়ে আপনি যে কোনো ইমেজ মডেল ইউজ করে কিন্তু আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। এবার আসি এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে, গিভওয়ে। আমরা আপনাদের মধ্যে একজনকে পিক্সক্রাফট এআই এর পেইড সাবস্ক্রিপশন একদম ফ্রিতে দিব।
আমরা দিব একবার প্রিমিয়াম প্ল্যান, যেখানে আপনি পাবেন 6000 ক্রেডিট সম্পূর্ণ ফ্রিতে, এবং সেটা পাবেন 1 মাসের জন্য। এই 6000 ক্রেডিট ব্যবহার করে আপনি জিপিটি ইমেজ 2 মডেলটি ব্যবহার করতে পারবেন। আপনি এখানকার যতগুলো ফিচার আছে পিক্সক্রাফট এর সবগুলো ফিচার ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে একটা সুন্দর কমেন্ট করতে হবে, সুন্দর কমেন্ট করবেন, এবং যার কমেন্টে সবচেয়ে বেশি রিয়েক্ট হবে, যার কমেন্টে সবচেয়ে বেশি রিয়াকশন আসবে, আমরা তাকেই দিব এই প্রিমিয়াম প্ল্যানটি। তাই দেরি না করে এখনই কমেন্ট করা শুরু করুন, এবং আপনার বন্ধুদেরকেও কিন্তু মেনশন করতে ভুলবেন না। এছাড়া যারা এআই ব্যবহার করে পোস্টার ডিজাইন শিখতে চান, তাদের জন্য একটা পোস্টার ডিজাইনের মাস্টার ক্লাস রাখা হয়েছে, এআই পোস্টার ডিজাইন মাস্টার ক্লাস 2026। এই কোর্সে আপনি শূন্য থেকে হিরো হয়ে উঠবেন, একেবারে এআই দিয়ে প্রফেশনাল পোস্টার কীভাবে ডিজাইন করতে হয় সব কিছু এই কোর্সের ভেতরে আপনি শিখতে পারবেন। এই কোর্সের লিঙ্কটি আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কমেন্ট বক্স থেকে এই কোর্সটি আপনি দেখে আসতে পারেন। এবং এই কোর্সের ব্যবহার করে, এই কোর্সটার মাধ্যমে আপনি এআই দিয়ে পোস্টার ডিজাইন শিখে মাইক্রোস্টক মার্কেট থেকে আর্নিং করতে পারবেন। এছাড়া আপনি লোকালি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হতে পারে বা কোনো চাকরি জবের জন্য হতে পারে, সব ক্ষেত্রে আপনি এই এআই ডিজাইনের পোস্টার যে ডিজাইনের ওয়ার্ক ফ্লো আছে সেগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। সো সম্পূর্ণ মডিউল সহকারে একেবারে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। এবং সম্পূর্ণ ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।